সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। কুষ্টিয়া শহরে অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দেবরা খানম সারিকা নামে এক আইনজীবী নিহত হয়েছেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেবরা খানম একটি মামলার বিষয়ে কথা বলতে সিনিয়র এক আইনজীবীর বাসায় যাচ্ছিলেন। পথে শ্যামলী এনআর ট্রাভেলের যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবার সাথে ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন মোহাম্মদ লাবু খান নামের এক যুবক। উপজেলার বামুনডাঙ্গায় ও মিঠাপুকুরের সীমান্তবর্তী এলাকার প্রবাহিত ঘাঘট নদীতে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের উদ্ধার অভিযানে নামলে নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর লাবু খানের মৃতদেহ উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার হয়েছে। কুমিল্লায় মা মেয়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত মূল হোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, ব্যাগ, জামাকাপড় ও ঝাড়ফুঁকের সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে মোবারক। কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো এমন নৃশংস ঘটনা কখনো ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমদপুরে এক ইসলামিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং ডক্টর ইউনূসের পদত্যাগ না করলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, ব্যর্থ সরকার, তাদের নেতৃত্বে কবর থেকে লাশ পুড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত আমরা দেখেছি। সারা দেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন হয়। রাজশাহী মডেল প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সারা দেশে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলার ঘটনা উদ্বেগজনক। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বিষ প্রয়োগ করে আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনার ভুক্তভোগী কাউসার মাহমুদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাতপাড়ার বাসিন্দা মোহাম্মদ কাউসার মাহমুদ দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসা জমিতে আমন ধান রোপণ করেন, কিন্তু সম্প্রতি প্রতিপক্ষরা জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালায়। অভিযোগকারীর দাবি, 7 সেপ্টেম্বর রাতে প্রতিপক্ষরা খেতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করে ফেলে। এই ঘটনায় ফোনে যোগাযোগ করা হলে মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার চাচার সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিকবার মাছ চুরির বিচার চাওয়ার জেরে 1 বিঘা পুকুরে বিষ ঢেলে প্রায় 1.5 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ আরিফ মিয়া জানান, 1 বিঘা জমির পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, পুঁটিসহ রেনু মাছের খামারের ব্যবসা করতেন তিনি। বেশ কিছুদিন ধরে একই এলাকার কামরুল ও তার ছেলে মোহাম্মদ শাওন বিভিন্ন সময় পুকুর থেকে মাছ চুরি করত। এক পর্যায়ে তাদের অপকর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় সালিশ বৈঠক করা হয়। এর জেরেই গতকাল রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তার 1.5 লাখ টাকার ক্ষতি করা হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনার সভায় মিলিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দল সভাপতি সাবিহা হাবিব ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসএসসি ২০২৫-এর কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম ১০ আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ডক্টর জাহিদুর রহমান। এতে বিশেষ আলোচক ছিলেন প্রফেসর ডক্টর নাহরিন খান এবং অভিনেতা ও অ্যাক্টিভিস্ট শাহেদ শরীফ খান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নানা অনিয়মের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়ায় বড় হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রস্তুতি নেয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনের আবেদন ফর্মে জাল স্বাক্ষর দেয়া ও ভুয়া অভিভাবক অন্তর্ভুক্তির অভিযোগও উঠেছে। এসব অনিয়মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এর সম্পৃক্ততার অভিযোগ করছে সংশ্লিষ্টরা। এই ঘটনায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তালিকায় সংশোধন সহ সব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে নির্বাচন সম্পন্ন করা হবে। দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বিভিন্ন মসজিদ, মাজার, খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সংবাদ সম্মেলন হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মুক্তার আহমেদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, অধ্যক্ষ আল্লামা ওসিয়র রহমান আল কাবদেরি, আল্লামা আবুল কাশেম নুরি সহ আরও অনেকে। ঢাকার ধামরাইয়ে নঙরের আয়োজনে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা, বৃক্ষরোপণ ও বংশী নদীর জীববৈচিত্র্য রক্ষায় আলোচনা সভা হয়েছে। দুপুরে কাকনাইলে প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়। আলোচনা প্রস্তুতি সভায় ধামরাই উপজেলা নঙরের আহ্বায়ক বদরুল সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। সভায় বিশেষ অতিথি ছিলেন ধামরাই পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর মালেকা বেগম সহ আরও অনেকে। এই পতাকাটি দেয়া আপনার জিম্মায় এখন নগরের ধামরাই এলাকার বড় ভাই আজকে আমাদের ধামরাই এসেছে, এটা আমাদের আসলে গর্ব। গেলে এর আমরা আনতে পেরেছি, এটা আমাদের আসলে ফর্মের মতো ফিল আপ করে যারা সদস্য হবে, যারা এর আওতায় পড়বে, বন বিভাগ করে দিবে। আর দ্বিতীয় যে ইট খোলাগুন আছে, অবৈধ ইট খোলাগুন, এখানে অনেক পরিবেশ নষ্ট করতেছে। আমি তার মাধ্যমে চাই যে ইট খোলাগুন অতি তাড়াতাড়ি বদ্ধ হয়ে এই যে এবং যে সরকারি যে একটা নদী, তাই না, এটা যে সরকারের এত বড় মূল্যবান জিনিস, এটাও কিন্তু কেউ রক্ষা করে না আসলে। সেটা একটা ব্যাপার। আর আমরা তো মূলত নদী, প্রাণ, প্রকৃতি রক্ষার জন্য কাজ করি। তো আমরা বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কাজগুলো করে থাকি।
নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বিষ প্রয়োগ করে আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাউসার মাহমুদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাতপাড়ার বাসিন্দা মোহাম্মদ কাউসার মাহমুদ দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসা জমিতে আমন ধান রোপণ করেন, কিন্তু সম্প্রতি প্রতিপক্ষরা জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালায়। অভিযোগকারীর দাবি, 7 সেপ্টেম্বর রাতে প্রতিপক্ষরা খেতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করে। আমাদের জমিতে জঙ্গল মারা বিষ প্রয়োগ হয়ে গ্রামবাসী সকালবেলা শুনতে পাই যে জমিতে কাউসারের করছে, তার শাস্তি হোক। বগুড়ার ধুনটে ডাক্তার ওয়াসিম ওয়ালেদা বৃত্তি প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা হয়েছে। সকালে ধুনটের গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিসেল। পটুয়াখালী গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের তুলারাম গ্রামে মিজান মিয়ার ঘেরের পারে একটি কাউপলা গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ সময় তার মুখমণ্ডলে রক্তাক্ত দাগ এবং বাম হাতের একটি আঙুলের নখ ভাঙা ছিল। নিহতের নাম আলামিন গাজী। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কালেখার বের গ্রামের মিজান গাজীর ছেলে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে সোমবার সন্ধ্যায় পারিবারিক কলহে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে আলামিন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে সকালে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুর। সম্প্রতি নির্বাচন কমিশনের গ্যাজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সকাল 8টা থেকে দুটি ইউনিয়নের সীমান্তবর্তী হামিরদি বাসস্ট্যান্ড ও আলগি ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। অবরোধকারীরা জানান, 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ভাঙ্গা উপজেলাবাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তারা। ময়মনসিংহের ভালুকায় 5 নম্বর বিরুনিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান শামসুল হোসেনকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে সদরের সিটি গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাসাসের সদস্য মিল্লাত সরকার বলেন, শামসুল হোসাইন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় পরিষদে আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে মিটিং করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি ফ্যাসিবাদী সরকারের পক্ষে কাজ করছে। এ সময় দ্রুততম সময়ে শামসুল হোসাইনকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। চেয়ারম্যান জনাব শামসুল হোসাইন তার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মী। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।